শিয়ালের কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে মুরগির, যে শিয়াল একটু দেখাশোনা করবে মুরগিটা যাতে করে নিরাপদে থাকে। শিয়াল কি মুরগি দেখাশোনার দায়িত্ব নিবে, নাকি হচ্ছে শিয়াল মুরগিটাকে খেয়ে ফেলবে? কার কাছে আমরা কখন কি দায়িত্ব দেই, এই দায়িত্ববোধের জ্ঞানটা মনে হচ্ছে আমাদের একটু কম আছে। আমাদের সবার মধ্যে দেখবেন কি যে এই দায়িত্ব নেওয়ার বিষয় বা হচ্ছে দায়িত্ব দেওয়ার বিষয়ে একটি গাফালতি লক্ষ্য করা যায়। ঠুনকো বিষয় মনে করে যখন দায়িত্বটা দেওয়া হয়, কিন্তু এই ঠুনকো বিষয় যে একটা সময় ক্যান্সারের আকৃতি ধারণ করে বা ক্যান্সার সৃষ্টি করে, এটা হয়তো আমরা ভুলে যাই, কিন্তু পরবর্তীতে পস্তাতে থাকি। কিন্তু সেই পস্তানো বা অনুশোচনা করার যে সময়টা, সেই সময়টা সঠিক সময় না হওয়ার কারণে আমাদের আরো বেশি অনুশোচনায় কাতর হতে হয় এবং হচ্ছে আমাদের নিজেদেরকেই ভুক্তভোগী হতে হয়। জুলাই আন্দোলনে যে যারা নিহত হয়েছে বা যারা হচ্ছে খুনি ছিল বা হত্যাকারী যারা ছিল, তাদের খোঁজার দায়িত্ব দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যে শিক্ষক রয়েছে তাদের হাতে। আচ্ছা, তারা কি ঠিকভাবে কাজটা করবে? যারা ভক্ষক ছিল তাদেরকে রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন রক্ষক হয়ে তো ভক্ষক করবে। আওয়ামী লীগ দিয়ে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? আমি আরেকটি কন্টেন্ট আপনার অনেক দিন আগে, যখন আওয়ামী লীগ সদ্য বিদায় হয়েছে, তখন বলেছি যে আওয়ামী লীগকে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের কাঁধেই। তারা কি আসলেই ঠিকভাবে দায়িত্বটা পালন করবে কিনা? তাদের মধ্যে তো আওয়ামী লীগিয়ান একটি প্রেম প্রেম ভাব রয়েছে। আওয়ামী লীগের সাথে তো তাদের মাখো মাখো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক সূত্র ধরে তো তাদের দিকে টান মারবে। এই টানে কি হবে? আমরা যে লক্ষ্যবস্তুটা স্থির করেছি না, যে আওয়ামী লীগের বিচার করব, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিব, এরকম যারা কল্পনা করছে, সেই কল্পনা থেকেই যারা দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বশীল ব্যক্তিরা আবার আওয়ামী লীগের কাঁধে দায়িত্বটা তুলে দিয়েছে যে আপনারা এখন বিচার করুন, আপনাদের বিচার আপনারা করবেন। সেই বিচারের মধ্যে যে একটি গাফলতি দেখা দিবে, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। একটি খবর রয়েছে, সেই খবরটা এরকমই হয়েছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে বা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হামলা চালিয়েছে, আওয়ামী লীগের পক্ষের লোকই তো হামলা চালিয়েছে, নাকি বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকারীরা নিজেরা নিজেদেরকে আক্রান্ত করেছে? এরকম তো হবে না যে না, তারা নিজেদের মধ্যে হামলা চালিয়েছে, তারা নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়েছে, তারা নিজেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দায়িত্ব দিলাম, আওয়ামী লীগ একটি নিরপেক্ষ একটি তদন্ত করে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে তারা বিচারের আওতায় বা হচ্ছে পুলিশের কাছে সোপর্দ করবে। এরকম একটি ঘটনাই আমরা লক্ষ্য করছি। জুলাই আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্ব দুই আওয়ামী লীগপন্থী শিক্ষক। জুলাই আন্দোলনে যে হামলা যারা চালিয়েছে তাদের খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগপন্থী দুই শিক্ষকের কাঁধে। বুঝেন, কাদের দায়িত্ব দিল, এই দায়িত্ব তারা যে পালন করবে, এরকম সিকিউরিটি আমাদেরকে কে দিবে? আমরা কাদের দ্বারা প্রভাবিত হচ্ছি? আমাদেরকে কারা পরিচালনা করছে? অন্তর্বর্তীকালীন সরকারও কি আওয়ামী লীগের সরকার? অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগের পথেই হাঁটছে, সেটা আমরা আজকে একটি কন্টেন্টে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাবলা আছে। এই ঘাবলাটা হচ্ছে আপনার আওয়ামী লীগিয়ান ঘাবলা। আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগের যারা নেতা রয়েছে, তাদেরকে দিয়েই মূলত আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা কার্যক্রম, আওয়ামী লীগের যে অন্যায়, সেই অন্যায় এই আওয়ামী লীগের নেতাদের ধারাই খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে। সে তো আজকে এই আওয়ামী লীগের পন্থী যে শিক্ষক রয়েছে, তাতে আজকে কোথায় জামাতের কে আছে, কোথায় ছাত্র দলের কি আছে, কোথায় গণ অধিকার পরিষদের কি আছে, কোথায় এবি পার্টির কি আছে, কোথায় জাতীয় নাগরিক পার্টির কি আছে, এদেরকে খুঁজে খুঁজে যদি তালিকা দেয় যে এরাই হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে হামলাকারী, তাহলে এটা কি গ্রহণযোগ্যতা পাবে? আলবাত পাবে, যেহেতু তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার আগে আমাদের আসলে চোখ কান সবগুলো খুলে রাখা উচিত, বা খুলে তারপরে দায়িত্ব দেওয়া উচিত। আর যাদেরকে দিচ্ছি তাদের বিষয়ে আমাদেরকে গবেষণা করা উচিত, যারা কাদেরকে দায়িত্ব দিচ্ছি, এবং জুলাই আন্দোলনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা কাদের কাঁধে তুলে দিচ্ছি, তারা আসলে কি, তারা কি আওয়ামী লীগপন্থী কিনা, সেটা তো জানার বিষয় রয়েছে। খবরের মূলটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত
সহিংসতা ও দমন পীড়নের ঘটনায় জড়িতদের শনাক্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট টিম সদস্যদের 3 জন হচ্ছে টিম সদস্য তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এই কমিটির 2 সদস্যই আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সাংগঠনিক বন্ধু পরিষদের সঙ্গে যুক্ত, ফলে তদন্ত শুরুর আগে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ওঠার কথাই, একটা সিন্ডিকেট তৈরি করা হলো এবং সেই সিন্ডিকেটের সদস্য হচ্ছে 3 জন। সেই 3 জনের মধ্যেই 2 জন হচ্ছে আওয়ামী লীগপন্থী এবং তারা হচ্ছে বঙ্গবন্ধু যে পরিষদ ছিল সেই বঙ্গবন্ধু পরিষদের সাথে সম্পৃক্ত রয়েছে। সেক্ষেত্রে নিরপেক্ষ যে তদন্ত, সেই তদন্ত হবে যদি হচ্ছে লাশকেই হচ্ছে লাশের পোস্টমর্টম করতে বলেন, তাহলে কি সে কি সঠিকভাবে পোস্টমর্টম করতে পারবে? মনে হচ্ছে না। তেমনই লাশকে দিয়ে লাশকে পোস্টমর্টমের ব্যবস্থা করা হচ্ছে, আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকেই খুঁজে বের করার প্রস্তুতি চলছে। এই জমকালো আয়োজন আসলে কারা করলো? এই জমকালো আয়োজনের পিছনে কারা সম্পৃক্ত রয়েছে? জানা যায় গত 28 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের 103তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 3 সদস্যের তদন্ত কমিটিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা হলেন আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুমু আলী মোর্শেদ কাজেম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর হাসান খান, ডাক্তার মোহাম্মদ মাহমুদুর হাসান খান 2022 সালে বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটি না থাকলেও বিভিন্ন অনুষ্ঠান মানববন্ধনে তাকে দেখা যায়। বিগত সময়গুলোতে যেসব শিক্ষক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক পদে ছিলেন তারা মোর্শেদ আলী কাজেমকে একজন আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে চিনেন। এই আওয়ামী লীগ শিক্ষক হিসেবে চেনা ব্যক্তিকে আবার কেন দায়িত্ব দেওয়া হলো? বড় লম্বা খবর, একটু মূলে যাই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বঙ্গবন্ধু পরিষদের একজন অধ্যাপক বলেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। মাহমুদুর হাসান খান স্যার ও কাজেম এর উৎকৃষ্ট উদাহরণ। সরকার পরিবর্তন হতে না হতেই তারা তাদের নতুন রূপে ধরা দিয়েছেন। তারাও তো স্বৈরাচারের দোসর ছিল এবং সেই দোসরদেরকে এখন আবার দায়িত্ব দেওয়া হচ্ছে সেই স্বৈরাচারদেরকে খুঁজে বের করে সেই স্বৈরাচারদেরকে বিচারের আওতায় আনতে। এর পরে আগে পরে তাদের পরিচয় কি ছিল? এই বঙ্গবন্ধু পরিষদের একজন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলছেন যে মানুষ মরে গেলে পচে যায় আর যদি বেঁচে যায় তাহলে বদলায়। তেমনই এই 2 জন শিক্ষক, তারা আগে বঙ্গবন্ধু পরিষদের সদস্য ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন নিপীড়ন স্বৈরাচারকে সমর্থন দিয়েছিল, স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছিল, সহযোগী ছিল। এখন তারা রাতারাতি তাদের ভোল্ট পরিবর্তন করেছে। এখন তারা আবার আওয়ামী লীগিয়ান থেকে একদম গণতন্ত্রের পক্ষে শক্তি হয়ে উঠেছে। এই গণতন্ত্রের পক্ষের শক্তিরাই কিন্তু আবার রক্ষক হয়ে একদিন ভক্ষক হয়ে উঠবে। সেদিকে নজর রাখতে হবে। কারা কোন দায়িত্ব পালন করছে, আসলে কি সেই দায়িত্ব দেওয়ার আগে তাদের বিষয়ে যারা দিতে চায় দায়িত্ব, ওই দায়িত্বশীলরা কি খোঁজ খবর নেওয়ার চিন্তা ভাবনা করে না? বা একবারও কি জানানো যে আমরা কাদেরকে দায়িত্ব দিচ্ছি, আসলে তাদের পূর্বের ইতিহাস কি ছিল, আগে তারা কি ছিল, তাদের অতীত কি ছিল? অতীত না জেনে কেন এই মাথা মোটা কাজ করছে এরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।